বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এমন সংবাদ প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। আইনি সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয়ের সুযোগ নিয়ে একজন ব্যক্তির কাছ থেকে ২৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। ওই অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী বাদীকে একটি পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু টাকা নেওয়ার পর কোনো উদ্যোগই নেওয়া হয়নি। পরবর্তীতে ওই ব্যক্তি টাকা ফেরত চাইলে তাকে নানাভাবে হুমকি, সময়ক্ষেপণ, এমনকি অশ্রাব্য ভাষায় গালাগালিও করা হয়। এছাড়াও অভিযোগে আরো বলা হয়েছে, গত মার্চ মাসে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানার শরণাপন্ন হলে পুলিশ তাকে আদালতে যেতে পরামর্শ দেয়। এরপর বাদী আমিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ ৩ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মেহজাবিনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর শুনানির দিন মেহজাবিন সহ অন্য আসামিরা আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং এই মামলার তামিল প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর। এই ঘটনা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে মেহজাবিন তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসের মাধ্যমে মামলার কথা উল্লেখ করে বলেন, এটি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। তবে অনেকেই এই অভিযোগকে অস্বাভাবিক বলে মনে করছেন, আবার কেউ কেউ বলছেন ঘটনা পুরোটা শোনার পরই মত দেব। তবে সবশেষে বাংলাদেশের টেলিভিশন ও নাটকের অন্যতম জনপ্রিয় মুখকে ঘিরে এই মামলা বিনোদন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জয়া হাসান, এনবিবি।